জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। এর ফলে ট্রাইব্যুনালে বিচারে কোনো বাধা নেই বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানান তিনি। অধরা ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। গুম, হত্যা, অপহরণ সহ নানা অভিযোগে আলোচনার কেন্দ্রে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে আবারও আলোচনায় আসেন তিনি। বুধবার সে আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। একই সাথে তাকে খালাস দেওয়ার আবেদনও খারিজ করা হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, এখতিয়ার চ্যালেঞ্জের বিষয়টি ট্রাইব্যুনালের শুনানির সুযোগ নেই, এটি সাংবিধানিক আদালতের বিষয়। যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। জিয়াউল আহসানের আইনজীবী বলেন, আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। এই ট্রাইব্যুনাল হচ্ছে 1971 সালের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যারা অপরাধী ছিলেন তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল হয়েছে। মূল স্পিরিটই ছিল যে যুদ্ধ অপরাধীদেরকে বিচার করতে হবে, এবং তার কারণেই কিন্তু এই আইনটা হয়েছিল, এই ট্রাইব্যুনালটা হয়েছিল। আর আমি যেটা আবারও বলতে চাই যে জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। বিচার প্রভাবিত করতে বিদেশে বসে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যে সাক্ষীরা ভয় পাচ্ছেন ও তদন্ত কাজে ব্যাঘাত ঘটছে বলে জানান চিফ প্রসিকিউটর। আসামি শেখ হাসিনা তার যে হেট স্পিচ বা ঘৃণাসূচক যে সমস্ত বক্তব্য, আমরা গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করব যে এই ঘৃণাসূচক বক্তব্য যেটা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য করা হবে, সেগুলোর প্রচারে যেন আপনাদের পক্ষ থেকে কোনো ফ্যাসিলিটেট করা না হয়। ন্যায় বিচার প্রক্রিয়াটাকে সুরক্ষিত রাখার জন্য এই ব্যাপারে আপনাদের সবারই দায়িত্বশীল ভূমিকা আশা করছি। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।